বিসমিল্লাহির রহমানির রহিম। আগামীকাল 21 তারিখ আমাদের 2026 সালের এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আগামীকাল 24 ঘন্টা আর বাকি নেই। তো যারা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ, প্রথমত মহান আল্লাহ তাআলার দরবারে তোমাদের সুস্থতা কামনা করছি এবং তোমাদের জন্য দোয়া রইল। শিক্ষার্থীরা, আমরা পরীক্ষা দিতে যাব। অবশ্যই প্রত্যেকে স্ব বিদ্যালয়ের স্কুল ড্রেস পরেই আমরা পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হব। এটা হচ্ছে 1 নাম্বার কাজ। অবশ্যই স্কুল ড্রেসটা থাকতে হবে এবং সেটা পরিষ্কার পরিচ্ছন্ন। দ্বিতীয়ত, পরীক্ষার হলে আমাদের আচরণটা কেমন হবে শিক্ষকদের সাথে, বা এক্সটার্নাল যারা আসবে, বা ম্যাজিস্ট্রেট, ইউএনও অর্থাৎ প্রশাসনের কর্মকর্তারা যারা আসবেন পরীক্ষা কেন্দ্র ভিজিট করতে, আমাদের আচরণটা যেন খুব মার্জিত আচরণ হয়। শিক্ষকদের সাথে আমরা সর্বোচ্চ মার্জিত আচরণ করব, সভ্য আচরণ করব। শিক্ষক তোমাকে যখন খাতা দিতে আসবে, তুমি দাঁড়িয়ে শিক্ষকের কাছ থেকে ডান হাত দিয়ে খাতাটা নেবে। অর্থাৎ যা কিছু হবে সব ডান হাত দিয়ে হবে এবং সেটা হবে দাঁড়িয়ে। এই কথাগুলি একটু মনে রাখতে হবে। তৃতীয়ত, পরীক্ষা সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে যে পরীক্ষা খুব শৃঙ্খলার সাথে অনুষ্ঠিত হবে। শৃঙ্খলা মানে এই না যে কিছু মানুষ কিছু গুজব রটায়। কোনো ভয় পাবে না, আতঙ্কের কিছু নেই। তুমি তোমার প্রস্তুতি নিয়ে যাবে, তুমি লিখবে। এখানে আতঙ্কের ভয়ের কিছু নেই, কোনো ভয় যেন কাজ না করে। এবং আরেকটা ইম্পর্ট্যান্ট কথা, যেটা রাতের ঘুমটা যেন ভালো হয়। রাতের ঘুমটা যদি ভালো হয় তাহলে তোমার ব্রেনটা কুল থাকবে, ঠান্ডা থাকবে, ব্রেন কাজ করবে। তারপর আরেকটা জিনিস, যে আমরা একটু নিচে, আমাদের টেবিলের নিচে একটু খেয়াল রাখতে হবে যে কোনো কাগজের টুকরো টুকরো পড়ে আছে কিনা। সেই জিনিসটা আমরা একটু লক্ষ্য রাখব। কারণ আমি যদি সৎ থাকি, আমার ভয় কিসের? সৎ লোকের তো কোনো ভয় নেই, এটা মনে রাখতে হবে। আর একটা হচ্ছে যে প্রতি বছর কিন্তু একটা চক্র কাজ করে, যে প্রশ্ন ফাঁস, অযথা একটা প্রশ্ন তৈরি করে বলে এটাই প্রশ্ন। কারণ এবার প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। সরকার যথাযথ পদক্ষেপ নিয়েছে এবং এই ব্যাপারে সরকার কোনো স্যাক্রিফাইস করবে না। তোমরা গুজবে কান দিবে না যে প্রশ্ন আউট হয়ে গেছে, প্রশ্ন এটা, প্রশ্ন সেটা, এই সমস্ত কোনো গুজবেই কান দিবে না। কারণ প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোনো সুযোগ এবার নেই। সরকার অনেক কঠোর ব্যবস্থা নিয়েছে যেন প্রশ্নপত্র ফাঁস না হয়। তা আবারও বলছি, তোমরা ভয় পাবে না, আতঙ্কের কিছু নেই, ভয়ের কিছু নেই। তোমরা পরীক্ষার হলে সুস্থভাবে যাও। আল্লাহ যেন তোমাদেরকে সুস্থ রাখে। আর অবশ্যই ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহ তাআলার নাম নিয়ে বের হবে। ফজর নামাজ পড়বে, আল্লাহ তাআলার নাম নিয়ে ঘর থেকে পরীক্ষার উদ্দেশ্যে রওনা দিবে। মুরব্বী যারা আছে তাদেরকে সালাম করবে, সকলের কাছ থেকে দোয়া নিবে। দোয়ার উপরে পৃথিবীতে কিছুই নেই। একটা কথা মনে রাখবে, আবারও তোমার সুস্থতা কামনায়, তোমাদের সুস্থতা কামনা করছি। তোমাদেরকে যেন আল্লাহ সুস্থ রাখে। এই বলে শেষ করছি। আল্লাহ হাফিজ।